শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ সবাইকে। 1433-এর নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আর কে কেমনভাবে কাটাচ্ছেন? আজকে তো গরম প্রচুর ছিল। প্রথমে বলি 2 কাপ চা। 2 কাপ কিন্তু আমার না, এটা আমার, এটা মেয়ের। শোনাই তোর চা নিয়ে যা। আর যেটা কালকে বলছিলাম যে আমার বোন আমাকে গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। আমি মধ্যিখানে বাপের বাড়ি গেছিলাম, সবাই জানেন। তখন বোন দেখলাম এটা এনে দিয়েছে, তা পরলাম। পুপু দেখে নিস, আমি তোর দেয়া নাইটিটা পরেছি আজকে, জানাস কেমন লাগছে। ছোটো বোন হাতে করে এনে দিয়েছে, খুবই আনন্দ লাগছে আমার। তা সকালে পড়ার সময় পাইনি, সকালে তো রান্নাবান্না সেরে অফিস চলে গেছিলাম। আর বিকেলে এসে আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে। তাড়াতাড়ি বলতে 6টার সময় ছুটি হয়েছে, 1 ঘন্টা আগে। এমন কিছু যাই হোক। আর আজকে আমার কাছে শুধু এইটা পড়েছি বলে স্পেশাল বলে না, আজকে আমার খুব প্রিয় মানুষ আমাকে কিছু পাঠিয়েছে। পাঠানোর জন্যে সে প্রিয় তা না, আমার কাছে সে এমনিতেই প্রিয়। আর সে কতটা প্রিয় মানে বর্ণনা করা যাবে না, বলা যাবে না, বোঝানো যাবে না। সেটা পরে দেখাবো কি পাঠিয়েছে। আজকে দিনটা মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ কেটেছে। অফিসেও মনটা খুব ফুরফুরে ছিল। তা নববর্ষটা আমার মোটামুটি এখনো পর্যন্ত খুব ভালো লাগলো, মানে ভালো চলছে, ভালো কাটছে। রাত অব্দি কতটা কি হয় দেখলাম। না বাবাকে দিও না মা, তুমি খুব সোজা হয়ে যাচ্ছ কিন্তু আজকাল। আহারে এরকম করো কেন গো লোকটাকে? খা। আমি তো পরশু দিনই লুচি খাওয়ালাম। একটা খেলে কিছু হবে? আস্তে আবার ওরম ভাবে মুখে ঢুকাচ্ছ মনা, প্লিজ এরম ভাবে খেও না। কথা বললে শোনো না তুমি, সেই আগের মতো হরকতগুলো করো। আপনারাও কে কেমনভাবে কাটালেন? আর রান্নাবান্না এই গরমে আমি কোনো ঝামেলা করিনি। নববর্ষে সবাই সুন্দর সুন্দর রান্না করেন, সুন্দর সুন্দর মেনু করেন, কিন্তু আমার ঘর অফিস সব কিছু সামলে ওরকম আলাদা করে বিশাল কিছু রান্না করা হয়নি। আজকে একদমই গরমে পাতলা আমের ডাল আর কি করলাম, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর কাতলা মাছের কালিয়া। এই ছিল আজকে আমার মেনু। রাতের মেনু কি হবে আমি বলতে পারছি না, রাতের মেনুটা পারলে দেখাবো, এখনও ঠিক হয়নি। তো আপনারাও কীভাবে কেমনভাবে আজকের নববর্ষের দিনটা কাটাচ্ছেন বা কাটিয়েছেন সেটা জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।